আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় চিরাহাটিবাসী কেমন আছেন? জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই 5ই আগস্টে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই 5ই আগস্টের পরে একদল চালাবাজ তারা মনে করেছে দেশের ক্ষমতায় চলে এসেছে। তারা মনে করেছে আওয়ামী লীগ সরকার তো পালিয়ে গেছে, এখানে আমরাই সর্বেসর্বা। গত 1.5 বছরে এই দুর্নীতির মাধ্যমে 550টি ঘটনা ঘটেছে, তার মধ্যে 228টি তারা খুন করেছে। 5ই আগস্টের পরে তারা এসে যখন চিন্তা ভাবনা করলো এই মাঠ ফাঁকা, এখানে আর কেউ নাই, এখানে আমরা দাবেদারি করব। আমরা বলে দিতে চাই, আগামী 12 তারিখের পরে বাংলার জনগণ বুঝিয়ে দেবে এই বাংলাদেশ বাংলাদেশের মানুষের ছিল, এই বাংলাদেশ মানুষের থাকবে। সম্মানিত উপস্থিতি, একটা কথা ভালো করে আমরা স্মরণ করতে চাই, 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে এই বাংলাদেশ পেয়েছি, আমরা কি আর কোনো চাঁদাবাজের হাতে তুলে দিতে চাই? আমরা কি আর দুর্নীতিবাজদের হাতে তুলে দিতে চাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী 12 তারিখ আমরা কিসের পক্ষে থাকবো? আগামী 12 তারিখ আমাদের মার্কা দাঁড়িপাল্লা। 2009 সালে আপনি একদিনের রিমান্ড সহ্য করতে না পেরে 300 টাকা স্ট্যাম্পে মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গেলেন। এরপরে 2025 সালে ভারতের কাছে মুচলেখা দিয়ে আবার আপনি এই বাংলাদেশের চাঁদাবাজির রাজনীতি করবেন। বাংলাদেশের মানুষ এটা কখনো সহ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই বাংলাদেশ কোন চাঁদাবাজের হাতে আমরা দিব না। বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চায়, আমরা কোন চাঁদাবাজি করব না, আমরা চাঁদাবাজি করতে দিব না, আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতিবাজদের এই হাতে বাংলাদেশ তুলে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে চিরাহাটিবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি শ্রী রমানাথ বর্মন চাচাকে, আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোক্তাপুরী নন শাখার পেশাজীবী ইউনিটের সম্মানিত সভাপতি প্রভাষক গোলাম আজম স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই এবং বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে হকপন্থীদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই জামাত ইসলাম যে ইস্তেহার প্রকাশ করেছে, এই ইস্তেহার প্রমাণ করে বাংলাদেশ হবে নারীদের বাংলাদেশ। শুধু নারী বান্ধব বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশের রাজপথে যেভাবে নারীরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, যেভাবে মিছিল মিটিং দেখা যাচ্ছে, নারীদেরকে আর জুজুর ভয় দেখায় কোন দল ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমি সাবধান করে দিতে চাই, আমাদের মা এবং বোনরা যারা বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা
করবেন না। যদি গালিগালাজ করেন, জামাত ইসলামের কর্মীরা স্ফুলিঙ্গের মতো বুঝে উঠবে, জায়গা পাবেন না। আমাদের নেতা যেমন পালিয়ে গিয়ে 17 বছর বিদেশে ছিল, সেই রকমই থাকবেন। সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই, আপনারা আপনাদের হাত দিয়ে আমাদের আঘাত করবেন, আমাদের কথা দিয়ে আঘাত করবেন। বাংলার জনগণ আপনাদেরকে ব্যালট দিয়ে আঘাত করবে। সম্মানিত ভাইরা, 60% ঋণ খেলাপিকে নিয়ে আপনারা নির্বাচনে নেমেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কোন ঋণ খেলাপি নাই যারা আজকে নির্বাচন করছে। আজকে ঋণ খেলাপিদেরকে মাঠে নামিয়েছেন, এরা বাংলাদেশ ব্যাংকে ঘাড়ে তুলে নিয়ে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমরা লক্ষ্য করছি যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকা রেখে ইসলামের লেবাস পরে ইসলামকে ধ্বংস করার পায়তারা করে নির্বাচনের নামে মাঠে নেমেছেন, আপনারা সফল হতে পারবেন না। বাংলার তৌহিদি জনতা ইসলামের পক্ষে আছে। অতএব সম্মানিত ভাইরা, বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচিত হলে অপরাধীদের বিচার হবে, দুর্নীতিবাজদের বিচার হবে, চাঁদাবাজি বন্ধ হবে এবং চেতনায় যারা ব্যবসা করেন আপনাদের চেতনা ব্যবসাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাদের ভয় করেছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সম্মানিত ভাইরা, মা এবং বোনেরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এবার একটা নতুন আমরা বিপ্লব ঘটাই, ঠিক কিনা? আমরা তো অনেক দলকে দেখেছি স্বাধীনতার পর থেকে, এইবার জামাত ইসলামের হাতে ক্ষমতা দেব ইনশাআল্লাহ। আসুন সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে চাঁদাবাজি বন্ধ করতে আমরা সবাই এক হই। আগামী 12 তারিখে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।